শুভ সকাল আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নাম সঞ্জু কর্মকার, আমার ডাক নাম জয়। আমি তোমাদের বলেছিলাম যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অঙ্ক বই আছে সেই অঙ্ক বইয়ের ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি অঙ্কের সলিউশন ভিডিওগুলো আপলোড করব। তো সেই থেকেই আমার চ্যানেলের নাম ম্যাথ সলভার জয়। তো আমি ক্লাস 5-এর প্রথম ভিডিও আজকে আপলোড করতে চলেছি। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্ক্রিপ্ট করবে না, তাহলে কোথাও বুঝতে অসুবিধা হলে সমস্যায় পড়বে। তোমাদের সুবিধার্থে আমি আগে খাতায় অঙ্কগুলো করে নিয়েছি, তারপরে তোমাদের বুঝিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন হয়েছে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে কমেন্ট করো কিংবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, গণিতে থেকো। শুভ সকাল আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা, এটা আমার প্রথম ক্লাস। আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি বইয়ের সমস্ত অঙ্কের সলভগুলো করে দেখাবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেব কিভাবে অঙ্কগুলো হচ্ছে। তো শুরু করছি আমার প্রথম ক্লাস, ক্লাস 5, আগের পড়া মনে করি থেকে পেজ নাম্বার 5। তো দেখো, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে এরকম একটা ফিগার দেওয়া আছে, ফিগারে বলা আছে একক, দশক, শতক, হাজার। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন একক দশক লেখা হয় তখন এই দিক থেকে এই দিকে যাওয়া হয়, মানে ডান দিক থেকে বাঁ দিকে যেতে হয়। তো এইভাবে হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ডান দিক থেকে বাঁ দিকে যেতে হয়। তো দেখো এখানে এটা ভূমি মানে মাটি, তার সাথে লোহার কিছু একটা রড লাগানো আছে, তার মধ্যে বল ঢোকানো আছে। দেখো হাজারের ঘরে কোনো বলই নেই। শতকের ঘর যদি লক্ষ্য করো তাই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা বল আছে। দশকের ঘরে দেখো কোনো বল নেই, এককের ঘরে দেখো 2টা বল আছে। তাহলে এটাকে বলেছে স্থানীয় মানে বিস্তার করতে। এই জায়গাটা ভালো করে দেখো, স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার। তাহলে যেহেতু শতকের ঘরে 5টা বল আছে, শতক মানে 100, তাহলে 5কে 100 দিয়ে গুণ হলো। দশকের ঘরে মানে দশক মানে 10, দশক মানে কত? 10, শতক মানে 100, একক মানে 1, হাজার মানে 1000। তাহলে যেহেতু শতকের ঘরে 5টা বল, তাই 5কে 100 দিয়ে গুণ করা হচ্ছে। স্থানীয় মানে বিস্তার করলে সেগুলো সব যোগ দিয়ে লিখতে হয়, যোগ চিহ্ন। দশকের ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে শূন্য, সেই শূন্যের সাথে দশক জন্য 10 গুণ হচ্ছে। এককের ঘরে 2টা, তাহলে যোগ চিহ্ন দিয়ে 2, একক জন্য 1, সেগুলো গুণ হচ্ছে, গুণ করলাম। এবার আমরা সেগুলোকে গুণগুলোকে করব। 5কে 100 দিয়ে গুণ করলে 500, যোগ চিহ্ন যোগ চিহ্ন, শূন্যকে 10, কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে শূন্যই হবে, সেই জন্য 0 যোগ 2 অক্ষে 2। এটা হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। আমরা কিন্তু হিসাবটা করব না, এইটুকুই স্থানীয় মানে বিস্তার, এইটুকুই। এরপরে আমাদের বলেছে এই স্থানীয় মানে বিস্তারটাই অঙ্কে লিখতে। এটা যোগ করলে হবে 502, এটাকেই বলা হচ্ছে অঙ্কে লেখা। আর কথায় লিখতে এটাকে একক, দশক, শতকে ভাঙো, এটা একক, এটা দশক, এটা শতক। তাহলে 5 শতক জন্য 500, আর দশকের ঘরে তো কিছু নেই, আর 2টা এককের ঘরে, তাই 2, তাই 502 বা 500.02 একক, এটাও লেখা যেতে পারে। এটা লিখলেই হবে 502, এ হয়ে গেল। তারপরে দেখো 7 নাম্বার পেজের এই অঙ্কটা কি বলেছে? স্থানীয় মানে বিস্তার করে যোগ 627, এই সংখ্যাটা আছে। তাহলে আমরা যখন কোনো সংখ্যার স্থানীয় মান বের করব,
সেই সংখ্যাটাকে নেব এবং তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে, এটা হলো নিয়ম। এই যেহেতু আমাদের 6 স্থানীয় মান বের করতে বলেছে, তাহলে 6টা 6ই থাকবে, 6 স্থানীয় মান, এই 6টা 6ই থাকলো। এরপরে দুটা ঘর আছে, তাই দুটা শূন্য বসে গেল। ঠিক একই রকমভাবে 2 স্থানীয় মান, তাই 2 স্থানীয় মান, 2টা 2 থাকবে, যেহেতু 2-এর পরে একটা ঘর তাই একটা শূন্য বসে গেল। তারপর 7 স্থানীয় মান 7, এরপরে আর কোনো সংখ্যা নেই তাই কোনো শূন্য বসবে না। তবে বসানোর সময় দেখতে হবে একক, দশক, শতক এগুলো মেনটেন করে বসাতে হবে। যেহেতু 3টা সংখ্যা 600 বসলো, এখানে 2টা সংখ্যা, এখানে নিশ্চয়ই এই 6-এর ঘরে 2 বসবে না, যেখানে 2টো সংখ্যা সেখানেই 20 বসবে, আর এখানে একটা সংখ্যা, যেখানে একটা সংখ্যা সেখানেই বসবে। তারপর সংখ্যাটি হলো 627। তাহলে আমরা স্থানীয় মান কি শিখলাম? ছাত্রছাত্রীরা, তোমাদের মেন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো কোনো সংখ্যার যদি স্থানীয় মান বের করতে বলে, ধরো এখানে আমি সাইডে একটা সংখ্যা লিখলাম 5 7 3 2, এখানে ধরো 5-এর স্থানীয় মান বের করতে বললো, তাহলে হবে 5, তারপর 3টা সংখ্যা তাই 3টা শূন্য, এরকম। খুব সহজ জিনিস। আর স্থানীয় মানে বিস্তার করে যেহেতু যোগ বলেছে তাই সবগুলোর আমরা করলাম, কিন্তু পরীক্ষায় যদি বলে শুধু 2-এর স্থানীয় মান কত, তাহলে কত হবে? 20 হবে। এই 2টা 2 থাকবে, পরে একটা শূন্য বসে যাবে, এই 2টা 2 থাকবে, একটা শূন্য বসে যাবে। কিন্তু যদি বলে স্থানীয় মানে বিস্তার করে যোগ, তাহলে সবগুলোর স্থানীয় মান করতে হবে, তারপরে যোগ করতে হবে। ঠিক একই রকম পরের অঙ্কটা 897, এটাও বলেছে স্থানীয় মানে বিস্তার করে যোগ, তাহলে 8-এর স্থানীয় মান 800 হয়ে গেল, এই 8 পরে দুটা শূন্য। 9-এর স্থানীয় মান 9, পরে একটা ঘর একটা শূন্য। 7-এর স্থানীয় মান 7, যোগ করো, সংখ্যাটি হলো 897 হয়ে গেল। খুব সহজ অঙ্ক। আচ্ছা, ওপরের অঙ্কগুলোতে দেখো সংখ্যা দেওয়া ছিল, এখানে আবার সংখ্যা দেওয়া নেই, এখানে কথাই লিখে দেওয়া আছে। কি লেখা আছে? 9 শতক 8 দশক 6 একক। এটার মানে কত বুঝতে পারছো না? খুব ভালো, একক, দশক, শতক লিখে ফেলো। সবার আগে একক, দশক, শতক লিখে ফেললাম। 9 শতক, তাহলে শতকের ঘরে 9, 8 দশক, দশকের ঘরে 8, 6 একক, তাহলে এককের ঘরে 6। তাহলে সংখ্যাটা এবার তোমরাই বলে দাও কত? 986। 986। তাহলে এবার 986কে স্থানীয় মানে বিস্তার করো, তারপর যোগ করে দাও। প্রথমে 9কে ভাঙতে হবে, 9-এর স্থানীয় মান, 9টা 9 থাকলো, দুটো সংখ্যা পরে আছে জন্য দুটা শূন্য। 8-এর স্থানীয় মান, একটা সংখ্যা পরে আছে জন্য একটা শূন্য। আর 6-এর স্থানীয় মান একটাই, সংখ্যাটি হলো 986 হয়ে গেল। পরেরটাতে আসো 4 নম্বরে 7 6 2 5, একই রকমভাবে 7-এর স্থানীয় মান, 7-এর জায়গায় 7 বসলো, 3টা সংখ্যার জন্য 3টা শূন্য বসলো। 6-এর স্থানীয় মান, 6-এরটা করবো এবার, 6-এর স্থানীয় মান 6 বসবে, পরে দুটা শূন্য বসলো। 2-এর স্থানীয় মান 2 বসলো, পরে একটা ঘর একটা শূন্য বসলো। 5-এর স্থানীয় মান 5, শুধু 5, তাহলে সংখ্যাটি হলো এত, যোগ করলে হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কতে আসো। কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত, এবং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা কত, এবং এই দুটোর স্থানীয় মানে বিস্তার। তা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি, 1-এর পর 3টা শূন্য, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটার স্থানীয় মানে বিস্তার কি করতে হবে? প্রথমে 1-এর বিস্তার করতে হবে, তারপর শূন্যর, তারপর এই শূন্যর, তারপর এই শূন্যর। তো শূন্যর বিস্তার করলে তো শূন্যই হয়, কিন্তু সেটাই আমাদের দেখাতে হবে। কিভাবে দেখিয়েছি দেখো, 1-এর স্থানীয় মানে, 1000-এর স্থানীয় মানে বিস্তার। তাহলে ওই বলগুলোর কথা মনে করো, ওই যে আগের পৃষ্ঠায় এই যে এখানে যে এটার কথা করেছিলাম, কিভাবে গুণ করেছিলাম সেটা মনে করো। সেটা মনে করে তোমরা একটু এই জায়গাটা ভালো করে দেখো। 1-এর যেহেতু করব তাই একটা লিখলাম, গুণ চিহ্ন, একক, দশক, শতক, হাজার, এটা 1000 নাম্বার পজিশন, তাহলে 1000 দিয়ে গুণ হবে। তারপর এই শূন্য যেহেতু করব, যোগ চিহ্ন অবশ্যই দিতে হবে, যোগ চিহ্ন দিয়ে এই শূন্যটা এই শূন্য, গুণ একক, দশক, শতক, শতক পজিশন জন্য 100 দিয়ে গুণ হবে। তারপর এই শূন্য করব, একক, দশক, দশক পজিশন জন্য 10 দিয়ে গুণ হচ্ছে। আর এই শূন্য করব, একক পজিশন জন্য 1 দিয়ে গুণ হচ্ছে, হয়ে গেল। তারপর কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9, 4টা 9, এটাও। তাহলে এ স্থানীয় মানে বিস্তার, একক, দশক, শতক, হাজার, তাহলে এই 9কে 1000 দিয়ে গুণ হবে, যোগ চিহ্ন, এই 9কে একক, দশক, শতক 3 নম্বরে আছে, শতক মানে 100 দিয়ে গুণ হবে।
এই 9কে একক দশক 10 দিয়ে গুণ হবে, এই 9কে 1 দিয়ে গুণ হবে, হয়ে গেল। খুব সহজ অঙ্ক। তারপরে মনে মনে হিসাব, এটা আরও সহজ, একদম ছোট ক্লাসের। 708 যোগ 227, 708কে আমরা ভেঙে লিখব 700 যোগ 8, আর 227 200 যোগ 20 যোগ 7, 227কে ভাঙলে কি হয়, 200টাকে আগে ভাঙলাম 200, তার সাথে 20 যোগ করলাম 220 যোগ 7 227 হয়ে গেল। তাহলে এখানে দেখো 1 2 3টা, এখানে দেখো 1 2 3টা, তিনটা সংখ্যাগুলোকে একসাথে নিলাম। তারপরে দেখো এখানে 20 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটাই, তাই একা থেকে গেল। তারপর যোগ চিহ্ন দিয়ে একটা অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে আবার একসাথে লিখলাম। তাহলে 700 আর 200 যোগ করলে কত হবে, 900। 20টা 20, আর এই দুটো যোগ করলে 15, তাই 900টা 900ই থাকলো, 20টা 20 থাকলো। 15কে আবার দুটো সংখ্যায় ভাঙা যায়, 10 যোগ 5। কেন ভাঙলাম, কারণ এখানেও দুটো সংখ্যা, এখানেও দুটো সংখ্যা হয়ে গেল। তাহলে 10 যোগ 5, তাই 900টা 900ই থাকলো। এবার এই দুটো সংখ্যা একসাথে যোগ হয়ে 30 হলো, আর এই 5টা যোগ হয়ে যোগ 5 হলো, তারপর যোগ করলে 935। একই রকমভাবে এটা 815 320, 800 যোগ 10 যোগ 5, 815কে ভেঙে লিখলাম। 320কে কি লিখলাম, 300 যোগ 20। তাহলে তিনটা সংখ্যা 800 যোগ 300 নিলাম, 10 যোগ 20কে নিলাম, 5টা একা থেকে গেল। তাহলে 800 আর 300 যোগ করলে কত হবে, 1100। 20 আর 10 যোগ করলে 30 যোগ 5, তাই সবগুলো যোগ করলে 1135। তারপরের অঙ্কতে আসো। এটা আমি একটু ইংলিশে লিখে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত। আমার ইংলিশ লিখে অভ্যাস হয়ে গেছে, তো তাই বাংলা লিখতে একটু অসুবিধেই হয়। তো এখানে কত আছে, 4521 যোগ 2812। এটাকে ভাঙো, 4521 আছে। তাহলে প্রথমে 4000 যোগ 500 যোগ 20 যোগ 1, তাহলে 4521 কিন্তু হয়ে গেল। তারপরে 2812, 2812, 2000 যোগ 800 যোগ 10 যোগ 2। ভাঙতে তো তোমরা পারবেই, খুব সহজ ভাঙা, হয়ে গেল। তাহলে 4000 আর 2000, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় করা হলো। 500 যোগ 800, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় করা হলো। 20 যোগ 10, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় করা হলো। যোগ 1 যোগ 2, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় করা হলো। যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও, হিসাব করো, উত্তর বেরিয়ে যাবে, খুব সহজ। বিয়োগটা 788 বিয়োগ 268, 700 যোগ 80 যোগ 8 বিয়োগ 200 যোগ 60 যোগ 8, 288। তাহলে এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক জায়গায় করা হলো। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 700 আর 200, কিন্তু এখানে বিয়োগ কেন হলো এটা বুঝতে হবে। দেখো এই জায়গাটা তোমরা, এই 700টা আর এই বিয়োগটা আর এই 200টা, এই যোগটা এইটা, এই 80টা, এই মাঝের বিয়োগটা এই 60, এই যোগটা এইটা, এই 8, এই বিয়োগ এই 8 সমান সমান। তাহলে এখানে কি হচ্ছে, 700 থেকে 200 বিয়োগ করলে তো 500 হয়, আমরা সবাই জানি। এই যোগটা এই যোগ, 80 থেকে 60 বিয়োগ করলে 20 হয়, যোগ, আর যোগ 8 বিয়োগ 8 একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা, একটার আগে যোগ আছে একটার আগে বিয়োগ আছে, কাটাকাটি গিয়ে তারা 0, কিংবা 8 থেকে 8 বিয়োগ করলেও 0। তাহলে 500 যোগ 20 সমান সমান 520 হয়ে গেল। আচ্ছা, তারপর একটা 999 বিয়োগ 125, 900 যোগ 90 যোগ 9 বিয়োগ 100 যোগ 20 যোগ 5। তাহলে 900 এই বিয়োগ 100, যোগটা যোগ 90, এই বিয়োগ 20, যোগটা যোগ 9, এই বিয়োগ 5। তাহলে এবার হিসাব করো, 900 থেকে 100 বিয়োগ করলে 800, যোগটা যোগ 90 থেকে 20 বিয়োগ করলে 70, যোগটা যোগ 9 থেকে 5 বিয়োগ করলে 4, যোগ করলে 874। খুব সহজ। তারপর একটা 657 বিয়োগ 482, 600 যোগ 50 যোগ 7, 657কে ভাঙা হলো, বিয়োগ 482কে 400 যোগ 80 যোগ 2। আচ্ছা, তারপর দেখো 600 বিয়োগ 400, 50 বিয়োগ 80, 7 বিয়োগ 2 হলো। 600 থেকে 400 বিয়োগ করলে তো 200 হয়, এই যোগটা এই যোগ। 50 থেকে 80 এই জায়গাটা একটু শেখার আছে,
আচ্ছা, এখানে দেখো একটা সংখ্যা 50, 50 মানে কি, তার আগে যোগ চিহ্ন আছে, আর 80 বিয়োগ 80। তাহলে এই বিয়োগটা আমরা কি করে করব? যদি যোগ আর বিয়োগ থাকে তাহলেও আমরা বিয়োগ করব। তাহলে 80 থেকে আমরা 50 বিয়োগ যদি করি, 0 0 0, 5 আছে কত হলো 8, 6 7 8 3, তাহলে উত্তর তো আমাদের 30 হওয়ার কথা, তাই তো? তাহলে আমরা এটুকু জানতে পারলাম, এটা রাফের মধ্যে ধরলাম, এটুকু জানতে পারলাম যে আমাদের উত্তর 30 হবে। কিন্তু তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, এই দুটো সংখ্যার মধ্যে বড় কে? 50 বড় না 80 বড়? অবশ্যই 80 বড়। তাহলে 80-র আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসবে। তাহলে উত্তর দাঁড়াবে বিয়োগ 30। তাহলে 50 বিয়োগ 80 মানে বিয়োগ করতেই বলেছে, 80 থেকে 50 তুমি বিয়োগ করো, তোমার উত্তর 30 আসবে। কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্নটা বসবে সেই চিহ্নটাই দিতে হবে উত্তরের আগে। তাহলে এটা সব সারা জীবন মনে রাখতে হবে যে বিয়োগ করলাম ঠিকই, কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই আমাদের বসে। তুমি ভাবছো একটু আলাদাভাবে, ঠিক আছে, আমি একরকমভাবে তোমাদের উদাহরণ দিচ্ছি। ধরো ধরো আছে আমাদের 12 বিয়োগ 10, তার মানে কি 12 থেকে 10 বিয়োগ করলে 2 হবে, তাহলে উত্তর 2। এখানে তো বড় সংখ্যা 12, এর আগে চিহ্ন কোথায় স্যার? একটা প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে। একটা জিনিস মনে রাখবে, কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা সেটা মনে মনে সেইটাকে প্লাস চিহ্ন ধরে নেব বা যোগ চিহ্ন ধরে নেব। মানে অবশ্যই কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে তার মানে সেটা অবশ্যই যোগ চিহ্ন বিশিষ্ট সংখ্যা। তাহলে এখানে উত্তর কি হবে? দেখো 10 বড় না 12 বড়? অবশ্যই 12 বড়। তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নই বসবে উত্তরে, তার মানে উত্তর হবে +2। এবার তুমি +2ও লিখতে পারো বা শুধু 2ও লিখতে পারো, দুটোর মানই মানে দুটোর মানেই এক। +2 মানেও যা, শুধু 2 মানেও তাই। কিন্তু বিয়োগ যদি আসে, এখানে যেমন বিয়োগ আসলো, অবশ্যই বিয়োগ লিখতে হবে, বিয়োগ না লিখলে কিন্তু অঙ্কটা ভুল। তাহলে সেই জন্য দেখো এখানে 50 থেকে 80 বিয়োগ করে এসেছে বিয়োগ 30। এই যে বিয়োগ 30 বুঝিয়ে দিলাম কি করে এলো। যোগ 7 থেকে 2 বিয়োগ করে 5। এবার 200 বিয়োগ 30 যোগ 5, 170। কি করে এলো এই জায়গাটা 170? দেখো 200 থেকে তুমি যদি 30 বাদ দাও তাহলে কত আসে? 170 আসে। কিন্তু 200-র আগে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ 170 আসে। তাহলে 170 যা, যোগ 170 তাই, যোগ 5, 170-র সাথে 5 যোগ করলে 175। এই অঙ্কটা একটু কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির অঙ্ক পাওয়া গেল। আচ্ছা, তারপরেরটা 228 গুণ 5। এতক্ষণ আমরা যোগ বিয়োগ দেখলাম, এবার গুণ। আচ্ছা, 228কে ভাঙো, 200 যোগ 20 যোগ 8 গুণ 5। তারপরে এটা দিয়ে এটা গুণ হবে, 200 গুণ 5, এই যে 200, এই গুণ চিহ্ন 5, এই যোগ চিহ্ন এইখানে, এই 20 গুণ 5, এই যোগ চিহ্ন এখানে 8 গুণ 5। এবার খুব সোজাসুজি, খুব সহজ। এটা করলে 1000, এটা করলে 100, এটা করলে 40, 1140 হয়ে গেল। পরের অঙ্কটাতে আসো। পরের অঙ্কটা কি বলেছে দেখো। পরের অঙ্কটা বলেছে 230 গুণ 25। তাহলে 230 গুণ 25কে ভাঙো, 20 যোগ 5। তাহলে এবার 230-এর সাথে 20 একবার গুণ হবে, 230-এর সাথে 20 গুণ হলো, এই যোগ চিহ্নটা এখানে বসলো, এই 230-এর সাথে এই 5 গুণ হবে। এই যে ব্যাকেটটা এর দেওয়ার কথার অর্থ হচ্ছে এই সম্পূর্ণটাই গুণ হবে 230-এর সাথে। এই ব্যাকেটটা যদি না দাও তোমরা তাহলে কিন্তু ভুল। এই যে ব্যাকেট, এই ব্যাকেটটা দিতে হবে, এই ব্যাকেটের সম্পূর্ণ জিনিসটা গুণ হবে 230-এর সাথে। যদি ব্যাকেট না দিয়ে শুধু 20 দিতে তাহলে এটা বোঝাতো যে 230টা 20-র সাথে গুণ হবে, গুণ হয়ে যা আসবে তার সাথে 5 যোগ হবে। এটার মানে কিন্তু তা নয়। এটার মানে হলো 230টা একবার 20-র সাথে গুণ হবে, আবার 230টা একবার 5-এর সাথে গুণ হবে, তারপর দুটার যোগ হবে। তো সেটা তো কিন্তু ব্যাকেটের মূল্য আছে, কোনো জিনিসই মিস করা যাবে না। এটা হলো অঙ্ক সাবজেক্ট। তো 230 গুণ 20, এই যোগ চিহ্নটা যোগ চিহ্ন বসলো, 230 গুণ 5 হয়ে গেল। এবার তোমাদের গুণ টুন করে এখানে আসলো 4600।
আর 230কে আমরা আবার ভাঙবই, যেহেতু মনে মনে হিসাব বলেছে, ক্যালকুলেশন করব না, এরকম কোনো হিসাব করব না, মনে মনে হিসাব করব, এগুলো আমরা মনে মনে হিসাব করছি, তাই আমাদের এরকম ভেঙে করতে হচ্ছে। 230, 200 যোগ 30 যোগ 0, 3 অঙ্ক মানে স্থানীয় মানে বিস্তার করা হচ্ছে। 2-এর স্থানীয় মানে বিস্তার করলে কত হবে? পরে দুটো শূন্য। 3-এর স্থানীয় মানে বিস্তার করলে পরে একটা শূন্য, আর 0 স্থানীয় মানে বিস্তার করলে তো শূন্যই হয়, গুণ 5। তাহলে 4600টা 4600 থাকলো। এবার 200-র সাথে একবার 5 গুণ, যোগ 30-এর সাথে একবার 5 গুণ, যোগ 0-র সাথে একবার 5 গুণ। তাহলে 4600টা 4600ই থাকলো। এটাকে গুণ করলে 1000, এটাকে গুণ করলে 150, এটাকে গুণ করলে 0। তাহলে এটাকে তো হয়ে গেল অঙ্ক। 4600টাকে একটু ভাঙো, 4600টাকে 4000 যোগ 600 হয়ে গেল। 1000টাকে 1000, 150টাকে 100 যোগ 50। এবার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় নিলাম, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় নিলাম, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় নিলাম। এটা করলে 5000, এটা করলে 700, এটা করলে 50, যোগ করলে 5750 হয়ে গেল। আচ্ছা, তোমাদের এবার এই অঙ্কটা 470কে 15 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে 470, 15কে ভাঙো, 10 যোগ 5 সমান সমান 470 গুণ 10 যোগ 470 গুণ 5 হয়ে গেল। তাহলে এটা করলে 4700, এটা থেকে এটা করলে 4700, যোগ এই 470কে স্থানীয় মানে বিস্তার করো, 400 যোগ 70 যোগ 0 গুণ 5, তাহলে 4700টা 4700 থাকলো। আর এটাকে এটা দিয়ে গুণ করলে 4 5 20, দুটা শূন্য বসে গেল। এই যে গুণটা দেখো, 4 5 20, আর এখানে দুটা শূন্য আছে, দুটা শূন্য বসে গেল। 5 7 35, একটা শূন্য আছে, একটা শূন্য বসে গেল, 5 0 0। তাহলে এটা 4000 যোগ 700 যোগ 2000, 4700টাকে ভাঙা হচ্ছে, 4000 যোগ 700, 2000টা 2000, 350টা 300 যোগ 50। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় নেওয়া হচ্ছে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক জায়গায় নেওয়া হচ্ছে, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 4000কে 2000 একসাথে যোগ করলে 6000, এটা 1000, এই 1000, আর এটা 50। তাহলে 7000 যোগ 50 সমান সমান 7050। খুব সহজ। এবার আসি তোমাদের 11 নম্বর পৃষ্ঠা। 11 নম্বর পৃষ্ঠায় কি বলেছে? গ্রেটার দেন আর লেস দেন। গ্রেটার দেন লেস দেন কাকে বলবো? এই চিহ্নটাকে আমরা বলবো গ্রেটার দেন, আর এই চিহ্নটাকে আমরা বলবো লেস দেন। তাহলে কোথায় কোন চিহ্নটা বসবে, একটা আমি তোমাদের টেকনিক বলছি, লজিক বলছি, এটা মনে রাখবে, সারা জীবন মনে থাকবে। মনে রাখবে, বড় ভাই ছোট ভাইকে তীর মারলো, কিংবা যে ছোট তাকে তীর মেরে উড়ায় দাও। ধরো গেম খেলা হচ্ছে, তুমি বড়, তোমার হাতে বেশি ক্ষমতা, তুমি একটা কাউকে তীর মেরে উড়ায় দিলে, তাহলে যে ছোট তার দিকে থাকবে তীরের মাথা। এই যে এটা হলো তীরের মাথা, তীরটা কি এদিকে যাচ্ছে, এটা কি এদিকে যাচ্ছে, এটা তো এদিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমাদেরকে যেভাবে বললাম, দেখো এই তীরটা দেখো এদিকে যাচ্ছে, আর এই তীরটা এদিকে যাচ্ছে। তো তীরের মাথা এদিকে যেটা থাকবে সেটাই হচ্ছে তীর মারা, আর এদিকে তো মারলে তীর মানে লাগবে না। তো তীরের মাথা কোন দিকে আছে? এদিকে আছে। তাহলে যে ছোট তার দিকে আমরা তীর মারবো। এইভাবে মনে রাখবে যে ছোট তার দিকে আমরা তীর মারবো। তাহলে ধরো আমি অঙ্কতে পরে আসছি, এখানে একটা উদাহরণ দিই। 2 আর 3, এই 2 আর 3 লিখলাম। এখানে ছোটকে 2 ছোট, তাহলে 2-এর দিকে তীর মেরে দাও। ঠিক আছে, এটা হলো। আর একটা উদাহরণ দিই, ধরো দিলাম তো, এদিকে মনে করে একটা ছোট রাখি, এখানে ধরো রাখলাম 6, এখানে দিলাম 10। তাহলে কোন দিকে তীর হবে? এ ছোট, এদিকে তীর হবে। এদিকে দিলে তাকে বলছে লেস দেন, এদিকে দিলে তাকে বলছে গ্রেটার দেন। তাহলে কি শিখলাম? যে ছোট তার দিকে তীর মারবো, এটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো 5789, আর এখানে 6000। একক দশক শতক হাজারে যদি ভাঙো, বুঝতে না পারো, তাহলে মাথার উপরে একক দশক শতক হাজার লিখে নাও, একক দশক শতক হাজার লিখে নাও। দেখো এটা 5000-এ, আর এটা 6000-এ। তাহলে 5000, আর পরের সংখ্যাগুলো দেখার দরকার নেই। এটা 6000, তার মানে এটা বড়, তার মানে এটা ছোটোর দিকে তীর মেরে দেওয়া হলো। 2 নম্বরে আসো।
2000, এখানে 9000, আর দেখতেই যাব না আমরা। 2000 অবশ্যই ছোট, 2000-এর দিকে তীর মারা হলো। এটা 5000, হ্যাঁ, এটা 4000, তাহলে 4000 ছোট, 4000-এর দিকে তীর মারা হলো। এটা 7000, এটা 3000, তাই 3000 তো ছোট অবশ্যই, তাই 3000-এর দিকে তীর মারা হলো। এটা 8000, এটা 9000, তাহলে 8000 ছোট, 8000-এর দিকে তীর মারা হলো। এটা 1000, এটাও 1000, দুটো সমান হয়ে গেল। তাহলে পরের সংখ্যাগুলো দেখো, দেখো তিনটা, 999 আর 990, যখন দুটো সংখ্যাই সমান হয়ে গেল হাজারের ঘরে, পরের তিনটা দেখো, 999 আছে, 990 আছে, তাহলে কে ছোট? 990 ছোট। 90-এর পরে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, তারপরে 99, তাহলে এটা ছোট, এটার দিকে তীর মেরে দাও, হয়ে গেল। খুব সহজ অঙ্ক। তারপরের অঙ্কটা কি বলেছে? এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম বানাতে। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এক অঙ্ক বিশিষ্ট মানে শুধু একক থাকবে, একক থাকবে, একক থাকবে। 4টাই কিন্তু একটা সংখ্যা না, এই জন্য কমা কমা দেওয়া আছে, সবাই আলাদা আলাদা সংখ্যা। তাহলে দেখো 1, 2, 3, 4 একটা সংখ্যা দেওয়া আছে, বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা বানাতে বলেছে, 4 অঙ্ক বিশিষ্ট। এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম বানাতে বলেছে, 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে এখানে 4, 3, 2, 1, এটাই দেখো সবচেয়ে বড় হচ্ছে। আর সবচেয়ে ছোট কি হচ্ছে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4টাই সবচেয়ে ছোট। তাহলে এই 5, 6, 1, 2, এখানে বৃহত্তম কি হবে? 6 হবে সবচেয়ে বড়, তারপরে 5, তারপরে 2, তারপরে 1, দেখো তাই। তারপর এখানে কি হবে? 1, 2, 5, 6, 1, 2, 5, 6, মানে এটা হচ্ছে বৃহত্তমটা হচ্ছে বড় থেকে ছোটোর দিকে যাব, আর ক্ষুদ্রতমটা হচ্ছে ছোট থেকে বড়োর দিকে যাব। তাহলে 8, 0, 2, 5, এখানে কি হবে? সবচেয়ে বড় 8, 5, 2, 0। ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সবচেয়ে ছোট, 0 হতে হতো আগে। মনে আসতেই পারে প্রশ্ন যে স্যার আপনি এখানে ক্ষুদ্রতম বলছেন, মানে সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড়োর দিকে যাবে, তো সবচেয়ে ছোট তো 0, তাহলে 0 দিয়ে কেন শুরু করলাম না স্যার? 0, 2, 5, 8ও তো হতে পারতো, কিন্তু 2, 0, 5, 8 আপনি কেন লিখলেন? ভালো প্রশ্ন। কেন লিখলাম? দেখো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাতে বলেছে, যদি 0টাকে আমরা সামনে দিতাম আর 2টাকে যদি এখানে দিতাম, তাহলে 0, 2, 5, 8 মানে সামনে শূন্যের তো কোনো দাম নেই, তাহলে তো সেটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যেত। সেই জন্য 0কে সামনে দেওয়া যাবে না। 0-এর পরে যে সংখ্যাটা বড় আছে সেই বড় সংখ্যাটা নিব, তারপরে 0কে দিব। তাই 2, 0, 5, 8, 0কে সামনে রাখা যাবে না। তাহলে 7, 3, 5, 0, এটা কি হবে? 7, 5, 3, 0, সবচেয়ে বড়। ছোট সংখ্যায় কি হবে? 3, 0, 5, 7। একই রকমভাবে এখানেও 0 কিন্তু সামনে দিলাম না, এখানে সবচেয়ে ছোট 0-এর পরে বড় কে? 3, তাই 3টা দেওয়া হলো, তারপর 0 দেওয়া হলো, তারপর 5, তারপর 7, মানে ক্ষুদ্রতম যেহেতু বলেছে ছোটোর থেকে বড়োর দিকে যাবে, আর বৃহত্তম বললে বড় থেকে ছোট, বড় থেকে ছোটোর দিকে আসবে। তারপরে 7, 2, 1, 8, এটা 8, 7, 2, 1, এটা 1, 2, 7, 8, এটা নিজেরাই পারবে তোমরা। 0, 9, 1, 3, এটা সবচেয়ে বড় কি হবে? 9, 3, 1, 0, আর সবচেয়ে ছোট কি হবে? 0 কিন্তু সবার আগে হবে না, 0-এর পরে কে আছে? 1, তাই 1, 0, 3, 9, এই দেখো 1, 0, 3, 9 হয়ে গেল। আচ্ছা, তারপর তোমাদের 11 নম্বর পৃষ্ঠার অঙ্কটা, 1 নম্বর অঙ্ক। এখানে বলা আছে কি, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন, ওই 2 দিনে মোট কতজন লোক এসেছেন? তাহলে মোট যখন আমাদের বলবে, তখন আমরা কোনো কিছুর দিকে না তাকিয়ে আমরা সোজাসুজি যোগ করব। কি করব? যোগ করব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখে নিলাম প্রথম দিনে লোক এসেছেন, বা প্রথম দিনে এসেছেন, বা প্রথম দিনের লোক এসেছেন, যা খুশি লেখো, 2365। দ্বিতীয় দিনে লোক এসেছেন 1206। উপরে কি লিখেছি? একক, দশক, শতক, হাজার। কেন লিখেছি? যাতে এগুলো সোজাসুজি বসে, গন্ডগোল যাতে না হয়ে যায়। তাহলে 2 দিনে মোট লোক এসেছেন, এই যে মোট বলেছে, মোট বললে যোগ করতে হবে। লোক এসেছেন 6, আর 5-এ কত হয়? 6, 7, 8, 9, 10, 11। তাহলে 1-এ 1, এই 1টা মাথার উপরে চলে গেল। 1-এ 1, 6 আর 1 যোগ করে 7, 3 আর 2 যোগ করে 5, 2 আর 1 যোগ করে 3, 3571 জন লোক। তাহলে আমি আজকে তোমাদের এই 11 পৃষ্ঠা অবধি সলভ করে দিলাম। আবার
আমি আমার সাধ্য মতো প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব, মাঝে 2-1 দিন গ্যাপ যেতে পারে। আমি এর পরবর্তী ক্লাস 2 নাম্বার ক্লাসে এরপর থেকে শুরু করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, নোটিফিকেশান বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের যারা শিক্ষার্থীরা আছে, ক্লাসমেট আছে, বন্ধুবান্ধবীরা আছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও শিখতে পারে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, গণিতে থেকো। থ্যাংক ইউ।